বাংলাদেশের উপকূলে রেমালের ছোবল, মৃত্যু 6 জনের। প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে আঘাত হেনেছে। গতকাল রবিবার রাত 8টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ পশ্চিম দিক থেকে ভারতের উত্তর পশ্চিমবঙ্গ উপকূল এবং বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির বিস্তৃতি প্রায় 400 কিলোমিটার। সম্পূর্ণ ঘূর্ণিঝড়টি পরবর্তী 5 থেকে 7 ঘন্টার উপকূল অতিক্রম করতে সম্পন্ন হবে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে গ্রামের পর গ্রাম। জলোচ্ছ্বাসে তলিয়ে গিয়েছে পুরো সুন্দরবন। 15টি জেলায় 8 থেকে 12 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়ের তোড়ে উপড়ে গিয়েছে অনেক গাছপালা, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি। মোংলা ও পায়রা সহ 9 জেলায় 10 নম্বর মহাবিপদ সংকেত, 4 জেলায় 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। দুর্যোগ কবলিত এলাকার মানুষের জন্য 9000 আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত খাবার এবং চিকিৎসা সামগ্রী মজুত রাখা হয়েছে। বিভিন্ন স্যাটেলাইট ও পূর্বাভাস পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে ঝড়ের কেন্দ্র পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ, সুন্দরবন ভারতীয় অংশ, কলকাতা হয়ে দেশের খুলনা, মেহেরপুর, কুষ্টিয়া অঞ্চল দিয়ে স্থলভাগ অতিক্রম করবে। এক্ষেত্রে সুন্দরবনের বাংলাদেশ অংশ সাতক্ষীরা জেলার শ্যামনগরে বেশি প্রভাব পড়বে। একই সঙ্গে কেন্দ্রের চারপাশের প্রভাব পড়বে পটুয়াখালী থেকে সুন্দরবন পর্যন্ত। সম্ভাবনা ছিল লোকজন কাজ কাম করার পরে সেখানে ব্যবস্থা হয়েছে। চাকলার দিকে চাকলা সেখান থেকে বহুত চলে গেছে। মানুষের ঘর বাড়িরও আশঙ্কা আছে, মানে ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এখানে 2-3টি ঘর গেছে, আমার ঘরও চলে গেছে। যাওয়ার পরে আমাদের সেখানে থাকার খুব সমস্যা আছে। যেহেতু এখানে যদি সরকার আমাদের এই স্কুলটার উপরে যদি আর একটা আস্থা কেন্দ্রের পরিবেশ করে দিত তাহলে আমাদের সবচেয়ে ভালো। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।